আসসালামু আলাইকুম সকল মুসলিম ভাইয়েরা এবং হিন্দু ভাইদের প্রতি রইল আমার নমস্কার। তো আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য শ্বশুর শাশুড়িকে নিজের বশে রাখার একটি প্রয়োগ নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকের প্রয়োগটি একটি ভাইয়ের অনুরোধ ক্রমে সবার উদ্দেশ্যে ভিডিওটি আপডেট দিলাম। বন্ধুরা, আজকের প্রয়োগটি অত্যন্ত প্রভাবশালী একটি প্রয়োগ। আজকের প্রয়োগটি সঠিক নিয়ম মেনে করতে পারলে অবশ্যই 100% কার্যসিদ্ধি লাভ করতে পারবেন। তাই আজকের ভিডিওটির সঠিক নিয়ম এবং প্রয়োগ বিধি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে আমার বলার মাঝে কিছু অংশ বাদ ফেলে দিলে আপনারা প্রয়োগটি করে কোনো কার্যসিদ্ধি লাভ করতে পারবেন না। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের প্রয়োগটি করতে হলে আপনাকে সাধারণ কলমের কালি দ্বারা যে কোনো কাগজের মধ্যে যে কোনো দিন পাক পবিত্র হয়ে তারপরে বন্ধুরা শ্বশুর শাশুর ব্যবহারকৃত যে জামা আছে ওই জামার থেকে সুতা সংগ্রহ করতে হবে। সুতা সংগ্রহ করার পরে যে নকশাটি আপনারা লিখবেন ওই নকশাটি মধ্যে ওই সুতাগুলো রেখে ধূপ প্রদীপ দেখিয়ে বাড়ির সীমানায় মাটির মধ্যে চাপা দিয়ে রাখবেন। চাপা দিয়ে রাখার পর থেকে আপনার শ্বশুর শাশুড়ি আপনার আজীবন আপনার বসে থাকবে এবং কি আপনার সাথে মিলামিশে থাকবে। এটি অত্যন্ত একটি প্রভাবশালী প্রয়োগ। বন্ধুরা, এই প্রয়োগটি সঠিক নিয়ম মেনে করতে পারলে অবশ্যই 100% কার্যসিদ্ধি লাভ করতে পারবেন। তো এই ছিল আজকের প্রয়োগটি। বন্ধুরা, প্রয়োগটি আপনার বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণ শেয়ার করবেন। কে কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে জানাবেন। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।